শর্টকাট কমান্ড আমরা অফিসে অথবা পার্সোনাল যে কাজগুলো আছে কাজগুলো করার জন্য সবসময় চেষ্টা করি একটু দ্রুত করার। তো এই দ্রুত করার জন্য আমরা অনেক শর্টকাট অ্যাপ্লাই করি। তো মাইক্রোসফট এক্সেলেও এমন কিছু শর্টকাট কমান্ড আছে যেগুলো সচরাচর কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ক্লাসের মধ্যে আমরা তেমন একটা আমাদের বলি না, ক্লাসের মধ্যে আসে না। তো এই ধরনের কিছু শর্টকাট আছে যেগুলো আমরা যদি আমাদের হিসাবের কাজে মানে এক্সেলের কাজে ইউজ করি তাহলে আমাদের কাজটা আরও দ্রুত হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল জেড এগুলো তো আমরা নর্মালি ইউজ করি, ওয়ার্ডও করছি, সেম এগুলো আছে। কিন্তু আমরা এখন কিছু শর্টকাট কমান্ড দেখবো যে কমান্ডগুলো ওয়ার্ডের থেকে একটু আলাদা। তো চলুন দেখি। আর এগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার এক্সেলের কাজকে দ্রুত করার। আচ্ছা, তো এখানে আমি মাইক্রোসফট এক্সেলের 3টা ফাইল ওপেন করে রাখছি। হয়তো আপনারা এদিক থেকে দেখতেছেন 1 2 3টা ফাইল। এখন আমি একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য এখানে ক্লিক করে একবার এখানে কোনটা ওপেন করতেছি এটা হয়তো নাও বুঝতে পারি। তো এই কাজটা আমরা যদি সহজে করতে চাই আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ট্যাবে ক্লিক করব, একটা এভাবে একটার পর একটাতে আমরা চলে যেতে পারবো। এদিকে দেখলে বুঝবেন ফাইল অ্যাকাউন্ট আমাদের যেটা আছে এটার নাম, মানে ফাইলের নাম। এরপর আবার দিলাম অ্যাটেন্ডেন্স শিট, এরপর আবার দিলাম এক্সেল ফর্মুলা। তার মানে আমরা ইজিলি কন্ট্রোল ট্যাব দিলে সহজে আমরা এক শিট থেকে মানে একটা ফাইল থেকে অন্য একটা ফাইলে যেতে পারবো, কন্ট্রোল ট্যাব। এরপরে দেখেন এখানে ইলেকট্রিক বিল, ক্লিফটন স্যালারি শিট, এ ধরনের অনেকগুলো শিট তৈরি করা আছে একটা ফাইলের মধ্যে। আমি একটা ফাইলের মধ্যে যে শিটগুলো আছে ওখান থেকে একটা থেকে আরেকটাতে যাওয়ার জন্য, যেমন এখানে আমি নামগুলো লিখে দিচ্ছি, আপনারা হয়তো নাম নাও লিখতে পারেন। আর এটা যদি হয়ে থাকে তখন কোনটা আসল শিট এরকম একটা 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 ক্লিক করে অনেকক্ষণ সময় লাগবে। আপনি যদি শর্টকাট কমান্ড অ্যাপ্লাই করেন তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন এই দুটাতে ক্লিক করবেন। কন্ট্রোল পেজ আপ পেজ ডাউন, দেখেন কন্ট্রোল পেজ আপে ক্লিক করলাম, একটা দুইটা এভাবে একটার পর একটা যাচ্ছে, মানে সামনের দিকে এদিকে চলে আসছে। আবার যদি পেজ ডাউনে ক্লিক করে এদিকে এগুলো একটা একটা আসবে। ওকে, আশা করি এগুলো আপনার অনেক উপকারে আসবে। এরপরে আরেকটা কাজ করব, যেমন আমি এই স্যালারি শিটটা এখানে অনেকগুলো সবগুলো যদি আমার সিলেক্ট করার দরকার হয় এগুলো এভাবে সিলেক্ট করতে 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 অনেক নিচে আসে হয়তো। তো এখন সবগুলো যদি করতে যাই আমাদের অনেকক্ষণ সময় লাগবে এবং এরকম করতে গেলে অনেক কিছু লাগবে। আমি কি করতেছি দেখেন, এখানে মাউস যে কোনো এক জায়গায় রাখলাম, তারপর দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস দেওয়ার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেছে। আমি যা করতে চাই অ্যাপ্লাই এখান থেকে একসাথে করে দিতে পারবো। ওকে, কন্ট্রোল স্পেস। এরপরে আরেকটা দেখেন, আমার এই লাইনটা হয়তো ধরেন অনেক লম্বা, এখন এটা পুরোটা যদি সিলেক্ট করতেছে এখানে যে কোনো এক জায়গায় মাউস রাখবো, মাউস রেখে কী করব, কন্ট্রোল কন্ট্রোল ক্লিক করতে হবে না, শিফট স্পেস দিব। শিফট স্পেস দেওয়ার সাথে সাথে পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেছে। শিফট স্পেস মানে শিফট চেপে ধরে স্পেসে ক্লিক করতে হবে, ওই লাইনটা পুরো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে যে কোনো কিছুই করতে পারবো, এখান থেকে কালার অথবা অন্য কোনো কিছু করতে চাইলে এখান থেকে করতে পারবো। কাজটা আমার ইজি হয়ে যাচ্ছে। এরপর আমি যে কাজটা করব দেখেন, এখানে অনেকগুলা মানে টোটাল স্যালারি এটা পুরোটা যোগ করতে হবে ধরে নিচ্ছি। আমি এখানে পুরোটা এভাবে সিলেক্ট করে দিলাম। পুরোটা সিলেক্ট করে কি করব দেখেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এই যে ইকুয়াল আছে না এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল দিলাম। কিছু বুঝতে পারছেন যে এইখানে সবগুলা যতগুলো সংখ্যা আছে সবগুলো এখানে যোগ হয়ে গেছে। আমার এটা করার দরকার, মানে করতাম কিভাবে, আমি এখানে গিয়ে হয়তো এখানে সামেশন থেকে সামে ক্লিক করতাম, তারপর এগুলো সিলেক্ট করে দিতাম, তারপর এন্টার দিতাম, তারপর এখান থেকে অনেক অনেক লম্বা কাজ হতো। আমি এই কাজটা শুধুমাত্র যোগ করতে গেলে অল্টার ইকুয়াল দিলে আমরা যোগ করতে পারবো। এটা আমি আরেকটু দেখাচ্ছি। আমি এইখানে মাউস রেখে অল্টার ইকুয়াল দিলাম, এন্টার দিলাম, অল্টার ইকুয়াল দিয়ে এই সবগুলো যোগ করে দিলাম। কাজটা অনেক ইজি। তো এই কাজগুলো ছোটোখাটো এই কাজগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে। তো এরপরে আমি আরেকটা দেখাচ্ছি। আমার এখান থেকে ধরে নিচ্ছি এই যে ট্যাক্সের যে বিষয়টা এটা দরকার নাই, এই লাইনটা দরকার নেই। কী করব, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য লাইন সিলেক্ট করার জন্য কি বলছিলাম মনে আছে, কন্ট্রোল শিফট
ওকে, কন্ট্রোল শিফট, এরপর আমি দিচ্ছি কন্ট্রোল মাইনাস, আছে এটা পুরো লাইনটা সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল মাইনাস দিচ্ছি। আর যদি একটা একটা করতে চাই, যেমন এটা করব, একটা সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল শিফট দিয়ে এটা সিলেক্ট না করে কন্ট্রোল মাইনাস ক্লিক করলাম। মাইনাসে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছে, এখান থেকে আমি রো ডিলিট করতে চাই নাকি কলাম ডিলিট করতে চাই, যেটা দেওয়ার দিব। যেমন আমি যদি কলামটা ডিলিট করতে চাই, কলাম দিয়ে ওকে, ওটা চলে গেছে। ওকে, এরপর যদি এখানে আরেকটা দরকার হয় তখন কি করব, তখন কন্ট্রোল শিফট প্লাস, কন্ট্রোল শিফট প্লাস বলতে এই যে কন্ট্রোল শিফট, এই যে এটাতে ক্লিক করব, কন্ট্রোল শিফট প্লাসে দিলাম। কন্ট্রোল শিফট প্লাসে ক্লিক করার পর ওই ডায়লগ বক্সটা ওটার মতোই ইনসার্টে একটা ডায়লগ বক্স আসছে, এন্টার কলাম। ওকে, একটা কলাম চলে আসছে। তো এই ধরনের শর্টকাট আরও অনেকগুলো কমান্ড আছে। এই কমান্ডগুলো যখন আমরা শিখে বলবো, আমাদের এক্সেলের যে কাজগুলো এটা একদম দ্রুত আপনার কাজগুলো দ্রুত হয়ে যাবে। যেমন এখানে দেখেন আমার এই জায়গায় মাউস আছে, এখানে আমি দিচ্ছি কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডুপ্লিকেট। আমি যদি এটা পুরোটা করে দিই, যেমন এখানে এই ধরনের লাগে, যেমন একটা শিট তৈরি করতেছেন ওইখানে সবাই এমডি, যেমন দেখেন সবাই এমডি, এই যে উনি। আমি এইটা পুরোটা এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, এটা পুরোটা এভাবে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি দিলাম, সবগুলো এমডি একসাথে হয়ে গেছে। কাজটা আসলে ইজি। তা আমার এই যে এখানে ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলাগুলো আমরা শো করাবো, এগুলো আমরা ওপেন করবো। এখন তো ক্লিক করে করে একটা একটা দেখতে হচ্ছে। তো আমি কি করতেছি দেখেন, কিবোর্ড থেকে কন্ট্রোল, এই যে ওয়ানের নিউমারিকের আগে একটা সিম্বল আছে, নিউমারিক কি আগে, এটা কিবোর্ডেও থাকবে। কন্ট্রোল চেপে ধরে যখন এটাতে ক্লিক করব, তখন আপনার যে ফর্মুলাগুলো সবগুলো ফর্মুলা এখানে শো করবে। আবার যখন ক্লিক করব, আবার আগের অপশানে চলে আসবে। তো আশা করি আপনাদের এই ফর্মুলাগুলো অনেক কাজে আসবে। তো এই ফর্মুলাগুলো আপনারা একটু লিখে রাখবেন। আমি যখন শুরু করতেছিলাম তখন ওখান থেকেই আমি যে ফর্মুলাগুলো বলতেছি, ফর্মুলা একটু নোট ডাউন করেন, আপনাদের অনেক কাজে আসবে। ওকে, তাহলে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন খুশি করার জন্য।